আমরা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্দুলিয়া গ্রামে এসেছি ইসমাইল হোসেনের একটা খামারে। তার খামারে 5টা গরু আছে, 5টাই অ্যাফেক্টেড। এটা হলো খুরা রোগ, এবং এই রোগটা হলো একটা ভাইরাল ডিজিজ, আপনারা সবাই জানেন, এফএমডি। এবং এই রোগটা তার খামারে আক্রান্ত করছে তার পার্শ্ববর্তী প্রতিবেশী একটা হাট থেকে গরু কিনেছিল 2টা। তার পরবর্তীতে এই গরুটা কেনার পর তার খামারটা অ্যাফেক্টেড হয়, তার পরবর্তীতে সেখান থেকে এই খামার অ্যাফেক্টেড। এখন যেহেতু এটা হলো বাতাসের মাধ্যমে ছড়ায়, এবং এছাড়া বিভিন্ন যন্ত্রপাতি, মানুষের জুতার মাধ্যমে, কাপড়ের মাধ্যমে এই ভাইরাসটা ছড়াতে পারে। এবং এই ভাইরাসটা কিন্তু অতি দ্রুত পুরো গ্রাম আক্রান্ত করতে পারে। এই জন্য আমরা সচেতন থাকবো, এবং এই খবর পাওয়া মাত্রই আমাদের একজন সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের ডাক্তার মোহাম্মদ আসাবুর রহমান, ইনি সরেজমিনে এসেছেন। আমরা এখান থেকে স্যাম্পল কালেকশন করলাম, এবং এই স্যাম্পলটা আমরা পরবর্তীতে আমরা পাঠিয়ে দিব আসলে আমাদের ফিল্ডে কোন স্টেইনটা। যেহেতু উনি ভ্যাকসিন করছে 3 মাস পরে হয়ে গেছে, এখন আমাদের দেখার দরকার আসলে আমরা ফিল্ডে যে আমাদের ভ্যাকসিনটা আছে এশিয়া অন, অর্থাৎ আমরা ট্রাইভ্যালেন্ট যে ভ্যাকসিন, এছাড়া বাইরে কোনো স্টেইন এর মধ্যে আছে কিনা এটা আমরা পরীক্ষার জন্য আরও পরবর্তীতে আমরা ল্যাবে পাঠিয়ে দিব। এবং এ বিষয়ে আমাদের যে সায়েন্টিফিক অফিসার ডাক্তার মোহাম্মদ আসাবুর রহমান, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। আসলে স্যার একজন খুবই প্রাণীপ্রেমী মানুষ। প্রাণী কল্যাণে আজকে ছুটির দিন, কিন্তু সে এত দূরে ছুটে এসেছে খামারির পাশে। আজকে কিন্তু তার বাসায় পরিবারকে সময় দেওয়ার কথা। তো তার এই প্রাণী প্রেমের জন্য আসলে আমাদের সকলের স্যারের জন্য দোয়া করা উচিত, যে স্যার যেন এরকম আরও তার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এখানে যে আউটব্রেকটা হয়েছে, যে উনি ভ্যাকসিন করেছে, আবার এইখান থেকে ইন্ডিয়া বেশি দূরে না, বর্ডার এলাকা হতে পারে, ওইখানের যে ভাইরাসগুলো আছে সেগুলো চলে আসতে পারে। এগুলা আরেকটা মাধ্যমে ছড়ায়, যেটা হচ্ছে পানির মাধ্যমে, খুব আরও দ্রুত ছড়ায়। সে দেখা যাচ্ছে যে ওই পাশের সীমান্তের ওই পাশের লোকজন নদীতে গোসল করাইছে, এই পাশের কেউ গোসল করাইছে, এইভাবে অর্থাৎ বা পানি ট্রান্সফার হয়েছে, সেভাবে আসতে পারে। তো আমরা এটাকে অধিকতর যাচাইয়ের জন্য আমরা ল্যাবে নিয়ে টেস্ট করবো, এটা স্টেন দেখব, এবং এটা থেকে আমরা যদি ভাইরাস পাই সেটা থেকে আমরা ভ্যাকসিন তৈরির চেষ্টা করব। যে স্ট্রেন দ্বারা আক্রান্ত হয়েছে সেই স্ট্রেনে ভ্যাকসিন আমরা তৈরির চেষ্টা করব। পাশাপাশি আমাদের স্যার ওনাকে প্রেসক্রিপশন দিয়েছে যাতে এই এফেক্টেড গরুগুলো দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমরা আশা রাখি উনি স্যারের সাথে সবসময় যোগাযোগ রাখবে, এবং ওনার এই সমস্যা খুবই দ্রুত সমাধান হবে। এবং ওনার একটা বাছুর, বিশেষ করে এই রোগটা বাছুরের জন্য খুবই হুমকির। বাছুরের অ্যাফেক্টেড হয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায়। তো সেই ক্ষেত্রেও গাইডলাইন স্যার বলে দিয়েছে, এবং আমাদের যারা আশেপাশের প্রাথমিক চিকিৎসক আছে তাদেরকেও নির্দেশনা দিয়েছেন যে কিভাবে এটা দ্রুত সুস্থ হয়, এর প্রতিকার, তো এবং এর ম্যানেজমেন্ট কীভাবে হয় সে ব্যাপারেও স্যার নির্দেশনা দিয়েছেন। সর্বোপরি আমাদের এই নির্দেশনাগুলো স্যার একটা পেজ আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন যে কিভাবে এই রোগ থেকে নিরুপায় হওয়া যায়। এবং সচেতনতাই সবথেকে বড় আমাদের এখন হাতিয়ার। আমরা যদি সচেতন হই, আমাদের প্রাণীগুলো সুরক্ষিত থাকবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার অফিস থেকে আমরা পরবর্তী যে পদক্ষেপ, আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল কালীগঞ্জের পক্ষ থেকে আমরা এই আক্রান্ত খবর পাওয়া মাত্রই আমরা আমাদের কর্মী এখানে এসেছে, এবং তাদেরকে আমাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলতেছে। এবং সাথে আমরা যেটা এখন করব, আমাদের করণীয়, আমরা এই যে খামার এর আশপাশ দিয়ে আমরা একটা রিং ভ্যাকসিনেশন করব, এবং এটা আজকের মধ্যেই এই ভ্যাকসিনেশন কার্যক্রম আমরা শুরু করব। এবং খামারিদের কাছে অনুরোধ, আপনারাও অবশ্যই আপনাদের এই যে গরু ছাগল যেহেতু এফএমডিতে আক্রান্ত হয়, আপনারা 3 মাস পর পর আপনারা এফএমডি ভ্যাকসিনটা অবশ্যই করবেন, তাহলে আপনার এই প্রাণীটা সুস্থ থাকবে। কারণ মনে রাখবেন যে এফএমডিতে মারা যাওয়ার চেয়ে এটার কিন্তু প্রোডাকশান খরচ কস্টটাই বেশি হয়। যেমন এই অ্যানিমালটা পরবর্তীতে সে যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু এখান থেকে আমরা আর তার অপটিমাম যে প্রোডাকশান এটা পাবো না। এই জন্য এটা একমাত্র উপায় হলো প্রতিরোধ, এবং ভ্যাকসিনই এর একমাত্র প্রতিরোধ। আমরা সেক্ষেত্রে অবশ্যই সচেতন। ধন্যবাদ সকলকে।